অসম একটা টি সেশন কাটলো বাংলাদেশের জন্য। আর এই অসম টি সেশনটায় একটা উইকেটও পড়ে নাই। নাজমুল শান্ত আর মুশফিকুর রহিম যখন ফার্স্ট সেশনে ব্যাট করতে নেমেছিলেন দুজনে একসঙ্গে, তখনই কিন্তু মনে হচ্ছিল যে এই দুজনকে আজকে দেখে বেশ সাবলীল মনে হচ্ছে, বেশ স্বাচ্ছন্দ্যে খেলছেন মনে হচ্ছে, ডিসাইসিভ মনে হচ্ছে তাদের ফুটওয়ার্কে। এবং শ্রীলঙ্কার যে বোলাররা ছিল অন অফার, আসিতা ফার্নান্ডো যদি বলি, প্রভাত জয়সূর্যার কথা যদি বলি, থারিন্দু যে ডেবিউ পেয়েছে আজকে তার কথা যদি বলি, কেউ কিন্তু আলাদা রকম এক্স ফ্যাক্টর ধরনের বোলিংটা কিন্তু করতে পারছেন না। এবং উইকেট থেকেও যেহেতু কোনো অ্যাসিস্ট্যান্স নাই, গলের উইকেটে আমরা জানি যে প্রচুর রান হয়, এই অ্যাডভান্টেজটা এই দুজনের নেওয়া উচিত ছিল। এবং রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনে কি অসাধারণ একটা সেশন কাটালো বাংলাদেশ। মুশফিকুর রহিম তিনি তার টেস্ট ক্যারিয়ারে আরো একটা 50 তুলে নিয়েছেন, নাজমুল হোসেন শান্তও তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ 50টা তুলে নিয়েছেন। দুজন অপরাজিত আছেন, পার্টনারশিপ 137 রানের। এই যে দ্বিতীয় সেশনটা গেছে, সেকেন্ড সেশন, এই সেকেন্ড সেশনে বাংলাদেশ পুরো 30 ওভার ব্যাট করেছে, 92 রান অ্যাড করেছে। সব মিলিয়ে বাংলাদেশ 58 ওভার ব্যাটিং করে 182 রান করতে পেরেছে, মাত্র 3টা উইকেট হারিয়ে, যে 3টা উইকেট সেই প্রথম সেশনের শুরুর দিকটায় পড়েছিল। মুশফিক অপরাজিত 66 রানে, শান্ত অপরাজিত 70 রানে। আমি খুব একটা বেশি কথা বলতে চাই না, কারণ বললেই ভয় লাগে যদি পার্টনারশিপটা ভেঙে যায়, যদি একটা কুফা লেগে যায়, সেই কোনো ধরনের ঘটনাতে আমি যাব না। একটা ছোট পরিসংখ্যান দিতে চাই। এই সেশনটায় আসলে যা হয়েছে, এই পার্টনারশিপ যা করেছে, মূলত 137 রানের যে পার্টনারশিপ, সেটার মধ্যে 64টা না দুঃখিত 66টা সিঙ্গেলস নিয়েছেন এই দুই ব্যাটার, এবং সাথে ডাবলসও আছে। 4-6 সংখ্যা কিন্তু খুবই কম। এবং প্রতিপক্ষের স্পিনারদের উপর বাংলাদেশের এই দুই ব্যাটারের দাপটের ব্যাপারে আরো একটা পরিসংখ্যান বলতে চাই। এই দুজন মিলে যেভাবে ব্যাটিংটা করেছেন, প্রতি ওভারে যেভাবে স্ট্রাইক রোটেটটা করেছেন, মাত্র একটা মেডেন ওভার শ্রীলঙ্কার স্পিনাররা সর্বসাকুল্যে নিতে পেরেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে বাংলাদেশ এখন একটা ডমিনেন্ট পজিশনে আছে, উইকেটটা ব্যাটিং বান্ধব আছে। প্রথম দিনটা ভালোই ভালোই বাংলাদেশ কাটিয়ে দেখ, এই আশা করব। টি পর্যন্ত বাংলাদেশ অন্তত বেশ ভালো একটা অবস্থানে রয়েছে, প্রায় 200 রান তাদের হয়ে যাচ্ছে মাত্র 3টা উইকেট হারিয়ে। শেষ সেশনটায় বাংলাদেশের পক্ষে শান্ত এবং মুশফিকুরের ম্যাজিকটা অব্যাহত থাকুক, এটাই আমরা চাই।